আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই হাতার ডিজাইনটি তৈরি করে দেখাবো। অসম্ভব সুন্দর এই ডিজাইনটি আপনারা আমার ভিডিওটি দেখলেই খুব সহজেই তৈরি করতে পারবেন। তো অনুরোধ রইল, ভিডিওটি দেখার পূর্বে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো চলুন শুরু করি। তো এই কাজটি করার জন্য আমি এখানে ৯টা সুতা নিয়েছি এবং 1.6 মিলিমিটার হুকটি নিয়েছি। তো প্রথমে আমরা একটি স্লিপ নোট করে নেব। তো এই যে দেখুন, স্লিপ নোট করা হয়ে গেছে। তো স্লিপ নোট করা হয়ে গেলে এবার আমরা চেইন করে নেব। এই যে দেখুন কিভাবে চেইন করে নিচ্ছি। এই যে তো আমি এখানে 103টি চেইন করে নেব। 3টি চেইন আমরা ডাবল ক্রোশেটের জন্য করব। তো আমি এখানে 103টি চেইন করে ফিরে আসছি। তো এই যে দেখুন আমার 103টি চেইন করা হয়ে গেছে। তো এ পর্যায়ে আমরা ডাবল ক্রোশেট করে নেব। এর জন্য প্রথমে 3টি চেইন স্কিপ করব এবং চতুর্থ নাম্বার চেইনে কাজ করব। তো এই যে দেখুন, চতুর্থ নাম্বার চেইনে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে 2টি ক্রস করালাম, আবার 2টি প্যাচ ক্রস করালাম। তো এভাবে আমরা ডাবল ক্রোশেটগুলো করে নেব। প্রথমে 2টি লুপ ক্রস করাবো, আবার 2টি লুপ ক্রস করাবো। এই যে লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে প্রথমে 2টি লুপ ক্রস করাবো, আবার 2টি লুপ ক্রস করাবো। তো এভাবে আমরা ডাবল ক্রোশেট করে নেব। আমরা প্রতিটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করব। তো এই যে দেখুন, সবগুলো চেইনে আমরা একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এর পরের রাউন্ড করব। তো এই ডাবল ক্রোশেটের রাউন্ডকে আমরা 1 নাম্বার রো ধরব। তো এই দ্বিতীয় রো করার জন্য প্রথমে আমরা 3টি চেইন করে নেব। 1 2 3 3টি চেইন করে কাজটিকে উল্টে নেব। উল্টে এবার আমরা পরবর্তী 3টি চেইনের ঘরে 3টি হাফ ডাবল ক্রোশেট করব। যে দেখুন, একটি হাফ ডাবল, 1 2, এই যে 2টি হাফ ডাবল এবং 3, এই আমাদের 3 নাম্বার হাফ ডাবল, অর্থাৎ আমাদের এখানে 4টি হাফ ডাবল হলো। এরপর আমরা 5টি চেইন করব। 1 2 3 4 5। তো এই যে 5টি চেইন করে এরপর আমরা 3টি চেইনের গ্যাপ স্কিপ করে চতুর্থ নাম্বার চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট করব। 3টি চেইনের গ্যাপ স্কিপ করে চতুর্থ নাম্বার চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট, আবার 5টি চেইন এবং 3 নাম্বার চেইনের গ্যাপ স্কিপ করে 1 2 3 চতুর্থ নাম্বার চেইনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট। তো আবারও 5টি চেইন, 1 2 3 4 5, 5টি চেইন করে 1 2 3 4 চতুর্থ নাম্বার চেইনের 2টি লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তো এই যে দেখুন, এভাবে আমরা পুরো রাউন্ডটি কমপ্লিট করব। তো ফিরছি কমপ্লিট করার পরে। তো এই যে দেখুন, পুরো রাউন্ডটি কমপ্লিট করেছি। এরপর শেষের রাউন্ড করার জন্য প্রথমে আমরা যেভাবে 4টি হাফ ডাবল করেছি, শেষেও 4টি চেইন রাখবো হাফ ডাবলের জন্য। তো এরপরে সরাসরি আমরা হাফ ডাবলগুলো করে নেব। তো শুরুতে আমরা যেভাবে কাজ করব, শেষেও আমরা একই নিয়মে কাজটি শেষ করব। এই যে আমরা শুরুতে 4টি হাফ ডাবল করেছি, তাই শেষেও আমরা 4টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। তো এই যে দেখুন, আমাদের এই রোটি কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা 3টি চেইন করে নেব। যে এবার আবার কাজটিকে উল্টে নেব এবং সেমভাবে হাফ ডাবল ক্রোশেটগুলো আমরা করে নেব। প্রতিটি হাফ ডাবল ক্রোশেটের উপরে আমরা একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। তো 4টি হাফ ডাবল ক্রোশেটের উপরে আমরা 4টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। তো এই যে দেখুন, আমাদের 4টি হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো এরপরে আমরা 5টি চেইন করে নেব। তো এই যে 5টি চেইন করে এবার এই যে 5 চেইন স্পেস, এই স্পেসে আমরা সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপরে আবার যে এই যে 5 চেইন স্পেস, এখানে আমরা 7টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। তো আমরা এখানে মোট 7টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। তো শুরুতে আমরা 5টি চেইন করে সিঙ্গেল ক্রোশেট করে আটকে নিয়েছি এবং পরবর্তী 5 চেইন স্পেসে 7টি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে এরপর পরবর্তী 5 চেইন স্পেসে আমরা সিঙ্গেল ক্রোশেট করে দেব। এখানে আমরা কোনো চেইন নেইনি, এই যে দেখতে পাচ্ছেন কোনো চেইন ব্যবহার করিনি। পরবর্তীতে আমরা 5টি চেইন করব। এই যে 5টি চেইন করা হয়ে গেলে এর পাশের 5 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট। এই যে আবার 5টি চেইন,
4 5 5টি চেন, পরবর্তী 5 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট, অর্থাৎ 7টি ডাবল ক্রোশেট করার পর আমরা 5টি চেনের স্পেস করলাম 2বার। এর পরবর্তী 5 চেন স্পেসে আবারও আমরা ডাবল ক্রোশেট করে নিচ্ছি 2 3 4 5 6 7। তো এই যে দেখুন 7টি হাফ ডাবল করেছি, 7টি ডাবল ক্রোশেট করেছি। এবার 5 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিয়েছি। এবার আবার 5টি চেন, এবার পরবর্তী 5 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশেট, আবারও 5টি চেন 5, আবারও পরবর্তী 5 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট। তো এই যে দেখুন 2টি প্যাটার্ন করলাম। তো এইভাবে সেমভাবে আমরা পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো এই যে দেখুন সেমভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং পরবর্তী হাফ ডাবল ক্রোশেটগুলোও করে নিয়েছি। তো এবার আমরা 5টি চেন করে এই যে 5টি চেন গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। এরপরে কোনো চেন নেব না, সরাসরি এই যে আমরা 7টি যে ডাবল ক্রোশেট করেছি তার উপরে ডাবল ক্রোশেট করলাম, একটি চেন, আবারও একটি ডাবল ক্রোশেট, আবার একটি চেন, আবারও একটি ডাবল ক্রোশেট, মানে 7টি ডাবল ক্রোশেটের উপর আমরা 7টি ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটি চেন দিয়ে দিয়ে। তবে শুরুতেও কোনো চেন নেব না এবং কাজটির শেষেও কোনো চেন নেব না। যে দেখুন আমরা 7টি ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করছি, মাঝে একটি চেন, আবারও একটি ডাবল ক্রোশেট, মাঝে একটি চেন। তো এই যে দেখুন 1 2 3 4 5 6, আবারও একটি ডাবল ক্রোশেট। তো এবার কোনো চেন নেব না, সরাসরি পাশের এই 5 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট। তো আবার 5টি চেন 1 2 3 4 5, 5টি চেন, পরবর্তী 5 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট। এই যে তো এবার কোনো চেন নেব না, সরাসরি এই যে 7টি ডাবল ক্রোশেট, তার প্রথম ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, আবার একটি চেন, 2 নাম্বার ডাবল ক্রোশেটের উপরেও একটি ডাবল ক্রোশেট, একটি চেন, 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, একটি চেন, 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরেও একটি ডাবল ক্রোশেট, একটি চেন, 5 নাম্বার ডাবল ক্রোশেটের উপরেও একটি ডাবল ক্রোশেট, একটি চেন, 6 নাম্বার ডাবল ক্রোশেটের উপরেও একটি ডাবল ক্রোশেট। এই যে দেখুন 6টি হলো, একটি চেন এবং 7 নাম্বার ডাবল ক্রোশেটের উপরেও একটি ডাবল ক্রোশেট। এই যে এবার কোনো চেন নেব না, সরাসরি 5 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশেট। এই যে দেখুন তো আবারও 5টি চেন করব এবং 5 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। তো এই পুরো প্যাটার্নটি এরকমভাবে হবে, এই পুরো রোটি আমরা সেমভাবে কমপ্লিট করব। এই যে কোনো চেন নেব না, ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করব। এই যে এবার একটি চেন, আবারও পরবর্তী ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট। তো এরকম করে কমপ্লিট করে নেব। তো এই যে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করলাম। তো এই যে শেষের কাজটি আমি দেখিয়ে দিচ্ছি। শুরুতে আমরা যেভাবে 5টি চেন করে রোটি শুরু করেছি, সেমভাবে 5টি চেন করে আমরা রোটি শেষ করব। এই যে পরবর্তী 4টি হাফ ডাবল ক্রোশেটের উপরে 4টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে 1 2 3 4। এই যে তো আমাদের 4টি হাফ ডাবল ক্রোশেটের উপরে 4টি হাফ ডাবল করা হয়ে গেল। এবার একটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। এই যে দেখুন এই যে আমি শুরুতে যেভাবে প্যাটার্নটি শুরু করেছি শেষেও কিন্তু সেমভাবে শেষ করেছি। তো এবার কাজটিকে ঘুরে চেন করে নিলাম, আবারও এই যে 4টি হাফ ডাবল ক্রোশেটের উপর হাফ ডাবল ক্রোশেটগুলো করে নেব। যে দেখুন 2 3 4। তো এই যে এবার 5টি চেন করলাম, 5টি চেন করে এই 5 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট। এই যে তো সিঙ্গেল ক্রোশেট করার পরে আমরা এখানে একটি চেন করে নেব, একটি চেন করে এরপর এই যে অন চেন যে স্পেস, এই স্পেসের ভিতরে আমরা পাফ করব। এই যে এই স্পেসের ভিতরে সুতা নিয়ে আসব, আবারও হুকে প্যাচ দিয়ে সুতা নিয়ে আসব 4বার, আবারও সুতা নিয়ে আসব 3, আবারও একবার সুতা নিয়ে আসলাম 4। তো এবার সবগুলো প্যাচ একসাথে ছাড়বো। এই যে আমাদের লুপে 2টি লুপ হবে, 2টি লুপের ভিতর থেকে একবার ছাড়বো। এরপর আমরা মাঝে 2টি চেন করব। শুরুতে আমরা একটি চেন করেছি এবং পাফগুলোর মাঝে আমরা 2টি চেন করব। 1 2,
দুটি চেন করব, আবারও পরবর্তী অন চেন স্পেসে পাফ করব 4টি। 1 নাম্বার প্যাচ, 2 নাম্বার প্যাচ, দেখুন 3 নাম্বার প্যাচ, 4 নাম্বার প্যাচ। আমরা কিন্তু প্যাচ দিয়ে সুতাগুলোকে একসাথে ক্রস করাবো এবং শেষে দুটো লুপ, সেই দুটো লুপ একসাথে ক্রস করাবো। তো সেমভাবে আবারও দুটি চেন, আবারও পাফ 1 2 3 4। আশা করি দেখলেই বুঝতে পারবেন কিভাবে পাফ ডিজাইনগুলো করছি। তো প্রথমে এই যে আমরা দুটি চেন করে নেব এবং অন চেন স্পেসে আমরা পাফ করব। সুতা নিয়ে আসব 2 3 4, সুতাগুলো নিয়ে আসবো, ক্রস করাবো না, এবার একসাথে 4টি ক্রস করাবো এবং শেষে আবার দুটি লুপ ক্রস করাবো। আবারও দুটি চেন, আবারও পাফ 1 2 3 4 পাফ করব, আবারও এই যে 4টি ক্রস করাবো, এবার দুটি ক্রস করালাম। তো এই যে দেখুন আমাদের এখানে টোটাল 6টি পাফ করা হবে। দুইটি চেন, এবার 1 2 3। আমরা কিন্তু সুতা ক্রস করাচ্ছি না, শুধু সুতাগুলো নিয়ে আসছি, 4বার হয়ে গেলে একসাথে ক্রস করাবো, শেষে দুটি হবে লুপ, এই দুটি লুপ আবার ক্রস করাবো। তো এভাবে মূলত পাফ ডিজাইনগুলো করব। এরপরে শুরুতে যেভাবে একটি চেন করে শুরু করেছি, শেষেও আমরা একটি চেন করে শেষ করব। এই যে একটি চেন করে 5 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট, এই যে সিঙ্গেল ক্রোশেট। তো আবার একটি চেন, আবারও এই যে অন চেন স্পেস, এই যে দেখুন আমাদের টোটাল 6টি হয়েছে। তো একটি চেন করে নিয়েছি, পরবর্তীতে আবারও এই যে অন চেন স্পেস, এই অন চেন স্পেসে পাফ করব 1 2 3 4। এবার 4টি লুপ একসাথে ক্রস করাবো, আমাদের হুকে 2টি লুপ থাকবে, 2টি লুপ ক্রস করাবো, আবারও 2টি চেন, এর পরবর্তী অন চেন স্পেসে আবারও পাফ করে নিচ্ছি 3 4। 4টি লুপ একসাথে ক্রস করাবো, এরপরে 2টি লুপ ক্রস করাবো, আবারও 2টি চেন, এর পরবর্তী অন চেন স্পেসে পাফ 1 2 3 4 পাফ করব, এই যে দেখুন একসাথে ক্রস করাবো। তো এভাবে আমরা 6টি অন চেন স্পেসে 6টি পাফ করে নেব। 1 2 3 4, এই যে 4টি ক্রস, আবারও 1 2 1 2 3 4, 4টি লুপ একসাথে ক্রস করে নিলাম। তো যে আবারও দেখুন 2টি চেন, এর পরবর্তী অন চেন স্পেসে 1 2 3 4। তো 4টি লুপ নিয়ে এসে এই যে একসাথে 4টি লুপ ক্রস করাবো, আবার 2টি লুপ ক্রস করাবো, আবারও শেষে একটি চেন করে 5 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট, এই যে। তো এই যে দেখুন আমাদের এই রাউন্ডটি পুরোটা এরকমভাবে কমপ্লিট করা হবে। একটি চেন করে অন চেন স্পেসে আমরা পাফ করে নেব, 4টি লুপ নিয়ে পাফ করব এবং পাফগুলোর মাঝে আমরা 2টি চেন করে নেব। এই যে দেখুন পাফ করে, এই যে এরপর আমরা 2টি চেন করব, 2টি চেন করে পরবর্তী অন চেন স্পেসে আবারও 4বার সুতা নিয়ে এসে লুপ করে 4টি সুতাই একবারে ক্রস করে দেব, এরপর 2টি লুপ হবে, 2টি ক্রস করাবো। তো এই যে দেখুন আবারও 1 2, 2টি চেন, পরবর্তী যে অন চেন স্পেস এখানে আবারও পাফ করব। তো এরকম করেই মূলত এই রোটা কমপ্লিট করব। তো ফিরছি কমপ্লিট করার পর। তো এই যে দেখুন কমপ্লিট করেছি, এরপর এই যে 5 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। শুরুটা যেভাবে আমরা 5টি চেন করে শুরু করেছিলাম, শেষেও 5টি চেন করে এই যে হাফ ডাবল ক্রোশেটগুলোর উপরে আমরা হাফ ডাবল ক্রোশেট করে পুরোটা কমপ্লিট করে নেব। তো এই যে দেখুন আমাদের 4টি হাফ ডাবল ক্রোশেট ছিল, তো 4টি হাফ ডাবল ক্রোশেটের উপরেই আমরা 4টি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি, এই যে। তো পরবর্তী ধাপ করার জন্য আবারও একটি চেন করে, এই যে 3টি চেন করে কাজটিকে উল্টে এই প্রত্যেকটা হাফ ডাবল ক্রোশেটের উপরে হাফ ডাবল করে নেব। এই যে দেখুন প্রতিটি হাফ ডাবল ক্রোশেটের উপরেই আমরা একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। তো হাফ ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেছে। তো এরপরে আমরা এই যে দেখুন এই যে 5 চেন স্পেস রয়েছে, এই স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো এই যে এখানে কিন্তু আমরা কোনো চেন করিনি, সরাসরি 5 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে এবার 5টি চেন করব।
5টি চেইন করে এই যে দেখুন প্রথম যে পফ তার মাঝে যে 2 চেইন স্পেস, এই স্পেসে আমরা সিঙ্গেল ক্রোশেট করব। আবার আমরা 1 2 3 4 5 5টি চেইন করব। আবারও এই যে পফের মাঝে যে 2 চেইন স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট করব। আবারও 5টি চেইন করব 4 5 5টি চেইন করে এবার আমরা এই যে পফের মাঝে যে 2 চেইন স্পেস এটা স্কিপ করে পরবর্তী যে 2 চেইন স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। আমরা দুইটি পফের পরে পরবর্তী পফে দুইটি চেইন স্কিপ করেছি, তো আবার আমরা 5টি চেইন করব। তো এই যে দেখুন এই যে আবারও 5টি চেইন 2 3 4 5 5টি চেইন করে পরবর্তী পফের পাশে যে 2 চেইন স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও 5টি চেইন 1 2 3 4 5। এরপর এই যে দেখুন পরবর্তী 2 চেইন স্পেস কিন্তু এই দুটো পফের পর এই পফ এই দুটো পফের পরে পরবর্তী 2 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট। এই যে দেখুন, তো আবারও আমরা 5টি চেইন করে নেব 1 2 3 4 5। 5টি চেইন করে পরবর্তী পফের পাশে যে 2 চেইন স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। যে সিঙ্গেল ক্রোশেট করে আবারও 5টি চেইন 3 4 5 5টি চেইন করেছি। তো এরপর এই যে দেখুন এই যে 2 চেইন স্পেস এটা স্কিপ করে পরবর্তী 2 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট। আবারও আমরা 5টি চেইন 2 3 4 5 5টি চেইন করে এই যে পফের পাশের 2 চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশেট। আবারও 5টি চেইন, 5টি চেইন করব 1 2 3 4 5। 5টি চেইন করে এই যে 2 চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশেট। তো এভাবে মূলত এই পুরো প্যাটার্নটি আমরা কমপ্লিট করব। এই যে 5টি চেইন 2 3 4 5 5টি চেইন পফের পাশে 2 চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশেট, আবারও 5টি চেইন করে এই 2 চেইন স্কিপ করে পরবর্তী 2 চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশেট। তো আবারও 5টি চেইন, এই যে 5টি চেইন করে পফের পাশে 2 চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশেট, আবারও 5টি চেইন। এবার দুটি পফ স্কিপ করব কারণ আমাদের 2 চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশেট করা হবে। এই যে পরবর্তী 2 চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশেট। তো এই যে এইভাবে পুরো রোটি কমপ্লিট করে নেব। তো আমাদের শুরুতে যে রোটি ছিল 5টি চেইন করে করেছিলাম, আমাদের এই সেম রোটি কিন্তু এখানে হবে। তো আমরা ডাবল ক্রোশেটের রোকে 1 নাম্বার রো ধরলে তো 2 নাম্বার রোটি আমাদের কিন্তু রিপিট হচ্ছে। তো কমপ্লিট করে নিচ্ছি। এই যে দেখুন এই রোটি আমি কমপ্লিট করে নিয়েছি। এবার শেষের কাজটুকু দেখিয়ে দিচ্ছি। 5টি চেইন করে 5 চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশেট, যেমন শুরুতে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে কাজটি শুরু করেছিলাম। এই যে কোনো চেইন করিনি, তো সেমভাবে এখানে কোনো চেইন করব না, সরাসরি আমরা হাফ ডাবল করে নেব। 1 2 3 4। এই যে দেখুন সরাসরি হাফ ডাবল করে নিলাম। এবার আমরা আবারও 2টি চেইন করে কাজটিকে উল্টে আবারও আমরা এই হাফ ডাবল ক্রোশেটগুলো করে নেব। এই যে দেখুন 1 2 3 4। এই যে দেখুন 4টি হাফ ডাবল ক্রোশেট করেছি। তো এরপরে এই যে আমাদের 5 চেইন স্পেস এখানে আমরা সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখুন সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তো সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেলে এরপর আমরা 5টি চেইন করব 3 4 5। 5টি চেইন করে এর পরবর্তী 5 চেইন স্পেসে আবার একটি সিঙ্গেল ক্রোশেট। এই যে দেখুন, তো এরপর আমরা যে 2 চেইন স্কিপ করে যেখানে এই যে 5টি চেইন করেছিলাম এই যে পাফের মাঝ বরাবর, তো প্রত্যেকটা পাফের মাঝখানে কিন্তু আমরা 2 চেইন স্কিপ করে এই যে 5টি চেইন করে নিয়েছিলাম। তো এই প্যাটার্নটি হবে হুবহু আমাদের 3 নাম্বার প্যাটার্নের মতো, যেখানে আমরা 7টি ডাবল ক্রোশেট করেছিলাম। তো সেমভাবে ওই যেখানে 2 চেইন স্কিপ করেছি ওই 5 চেইন স্পেসে আমরা 7টি করে হাফ ডাবল করব। এই যে দেখুন, সরি 7টি ডাবল ক্রোশেট করে নেব। 2 3 4 5 6
7। তো 7টি ডাবল ক্রোশেট করার পরে এরপরে এই যে পাশের 5 চেন স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট। এই যে দেখুন এরপর আবারও 5টি চেন করে এই যে পাশের 5টি চেনের স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট। এই যে দেখুন সিঙ্গেল ক্রোশেট আবারও 5 চেন 1 2 3 4 5 5টি চেন করে পরবর্তী 5 চেন স্পেসে আমরা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে দেখুন পরবর্তী 5 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশেট আমরা কিন্তু হুবহু 3 নাম্বার রটি কপি করছি। তো আবার এই যে 2 চেন স্পেস এই স্পেসে কিন্তু আমরা 7টি ডাবল ক্রোশেট করব। 1 2 2 3 4 5 6 7 3 4 5 6 7। এই যে দেখুন 7টি ডাবল ক্রোশেট করেছি। এরপর পরবর্তী 5 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশেট করব। আবারও 5টি চেন 1 2 3 4 5 5টি চেন পরবর্তী 5 চেন যে স্পেস এই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট। এই যে একটি সিঙ্গেল ক্রোশেট আবারও 5টি চেন 4 5 পরবর্তী 5 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট। এরপর এই যে যেখানে স্কিপ করেছি মাঝে আবার 7টি ডাবল ক্রোশেট 2 3 4 5 6 7। এই যে দেখুন 7টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো এরপর পাশের 5 চেন স্পেস এই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট। এই যে দেখুন তো আমাদের এই রোটি হুবহু এই 3 নাম্বার রয়ের মতো হচ্ছে। আমরা ডাবল ক্রোশেটের রকে 1 নাম্বার র ধরলে হুবহু আমাদের 3 নাম্বার রয়ের মতো এটি হচ্ছে। তো এই যে দেখুন পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তো এরপরে এই যে আমরা শুরুটা যেভাবে করেছিলাম শেষটাও সেভাবে কমপ্লিট করব। কোনো চেন নেব না, সরাসরি হাফ ডাবল করে নেব। 1 2 3 4 4টি হাফ ডাবল করে নিয়েছি। এবার আবারও 2টি চেন করে উল্টে পরবর্তী এই যে হাফ ডাবল ক্রোশেটের উপর হাফ ডাবল করে নেব। তো আমরা এই যে দেখুন 1 2 3 4 5 6 7 আমরা যদি উপরের রোটাকে 7 নাম্বার রো ধরি তাহলে 7 নাম্বার রোটি হবে হুবহু 3 নাম্বার রয়ের মতো এবং 8 নাম্বার রো হবে হুবহু 4 নাম্বার রয়ের মতো। তো এভাবেই আমাদের রগুলো বাড়তে থাকবে। তো সেমভাবে কিন্তু রগুলো হবে। এই যে 2 নাম্বার রটি হবে হুবহু আমাদের এই 6 নাম্বার রয়ের মতো, 3 নাম্বার র হবে হুবহু এই যে 6 নাম্বার র যে 7 নাম্বার রয়ের মতো আমরা করব। 3 নাম্বার র যেভাবে করেছি 7 নাম্বার রটি আমরা সেমভাবে করব এবং শেষে আমরা ডাবল ক্রোশেটগুলো করব এবং পরবর্তীতে এই যে দেখুন এই ডাবল ক্রোশেট এই যে হাফ ডাবল ক্রোশেট করেছি এখানে কিন্তু আমরা একটি বাড়িয়েছি। প্রতিটি পাপড়ির শেষে আমরা একটি করে হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করেছি এরপরে আমরা সেমভাবে কাজ করব, কোনো চেন নেব না। 7টি ডাবল ক্রোশেটের উপরে 7টি ডাবল ক্রোশেট করব মাঝে একটি চেন করে করে। এই যে দেখুন আমরা ডাবল ক্রোশেটের উপরেই ডাবল ক্রোশেট করছি, মাঝে একটি চেন করে নিচ্ছি। তো এই যে 1 2 3 4 আমাদের এই রোটি হুবহু 4 নাম্বার রয়ের মতো হবে। তো এভাবেই পুরোটা কমপ্লিট করে নিয়েছি। আমি এখানে 10.5 ইঞ্চি করেছি। আপনারা বুঝতে অসুবিধা হলে শুরু থেকে আবারও টেনে ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। রগুলো সেমভাবে হবে, প্রতিটি ফুলের পাপড়ি সেমভাবে হবে। তো পরবর্তীতে আমরা একটি ফুল স্কিপ করে এই ফুলের শেষের পাপড়ি এই যে শেষের পাফ যেখানে করেছি সেখান থেকে আমরা সুতা জয়েন করে নেব। এই যে দেখুন সুতা জয়েন করে নিয়েছি। এরপরে আমরা চেন করব এখানে 5টি 1 2 3 4 5 5টি চেন করেছি। এবার আবার ওই যে আমরা যেইভাবে কাজটি করেছি সেমভাবে কাজগুলো করব। এই যে পাফের মাঝ থেকে 2 চেন স্পেস থেকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট, আবারও 5টি চেন, আবারও একটি পাপড়ি স্কিপ করে এই যে 2 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশেট, আবারও 5টি চেন
4 5। এবার কিন্তু আমরা মাঝের 2 চেন স্কিপ করব, পরবর্তী 2 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশেট। এই যে মাঝের 2 চেন স্পেস কিন্তু আমরা স্কিপ করেছি। সেমভাবেই আমাদের পুরো কাজটি হবে, শুধু শুধু বাড়াবো এই কাজটিকে সেমভাবে কাজ করে করে। আবারও 5টি চেন, এই যে দেখুন, এরপরে পরবর্তী 2 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশেট, আবারও 5টি চেন, 1 2 3 4 5, পরবর্তী এই যে 2 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশেট। এই যে এরপরে 5টি চেন করব, এরপর মাঝে এই যে 2 চেন স্পেস স্কিপ করব, পরবর্তী 2 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5। এই যে দেখুন, পরবর্তী 2 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5। এই যে এরপর এই যে পাশের 2 চেন স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট 2, এই যে 5টি চেন করে এই যে এখানে 2 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশেট। তো আমরা কিন্তু এই রোটি এই যে শেষের পাপড়ির আগ অবধি করব। এই যে শুরুটা যেভাবে আমরা শেষের পাপড়ি থেকে শুরু করেছি সেমভাবে। তো এই যে দেখুন, আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি এবং এরপরে 5টি চেন করে নেব। এবার কাজটিকে উল্টে নেব। তো এই যে কাজটিকে উল্টে এবার এই যে 5 চেন স্পেস এখানে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেলে আমরা এই যে শুরুতে যে 7টি ডাবল ক্রোশেট করেছিলাম, তো এই সেমভাবে এখানেও 2 চেন স্কিপ করে যেখানে 5টি ডাবল চেন করেছি সেখানে 7টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6 7 7। এই যে এরপর পাশের 5 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশেট, আবার 5টি চেন করে পরবর্তী 5 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশেট। এই যে দেখুন, আবারও এই যে 2 চেন স্কিপ করে যেখানে আমরা 5টি চেন করেছি সেখানে কিন্তু আমরা ডাবল ক্রোশেট করব 7টি। এই যে 5 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। আবার এই যে এখানে আমরা 7টি ডাবল ক্রোশেট করব। 7টি ডাবল ক্রোশেট করার দুই পাশে আমরা 5টি চেন করে 2বার আটকে দেব। সেমভাবে আমরা শুরুটা যেভাবে করেছি সেমভাবেই কিন্তু কাজ করছি। আপনাদের বুঝতে অসুবিধা হলে দয়া করে শুরু থেকে আবার দেখবেন। এই যে দেখুন, আমরা এখানে 7টি ডাবল ক্রোশেট করেছি, পরবর্তী 5 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশ, আবারও 5টি চেন এবং এই শেষ অবধি সেমভাবে কাজটি করব। তো আমি ফিরে আসছি সম্পূর্ণ কমপ্লিট করে। তো এই যে দেখুন, আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এরপর 5টি চেন করব, 1 2 3। আমি এখানে 3টি চেন করে নিলাম এবং এখান থেকে এই যে দেখুন, এই যে আমরা শুরুটা যেখানে করেছিলাম সিঙ্গেল ক্রোশেট স্লিপ স্টিচ করে যেখানে জয়েন শুরু করেছিলাম স্লিপ নোট করে, সেখান থেকেই আমরা সুতা এনে ডাবল ক্রোশেট করে দিলাম। এই যে, তো এরপরে পরবর্তীতে আমরা এর পরের ধাপ করব। তো এরপরে 1 2 3 4 5, 5টি চেন করে কাজটিকে উল্টে এরপরে এই যে আমরা এখানে এই 5 চেন স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এরপরে যে দেখুন, 5টি চেন করে এই 5 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশ করে নেব। তো সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেলে এবার এই যে 7টি ডাবল ক্রোশেট করেছি সেই 7টি ডাবল ক্রোশেটের উপরই 7টি ডাবল ক্রোশেট করব একটি চেন করে করে, একটি চেন করে করে 7টি ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করব, একটি চেন, পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, একটি চেন, পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, একটি চেন, পরবর্তী ডাবল ক্রোশেটের উপরেও একটি ডাবল ক্রোশেট, একটি চেন, ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, একটি চেন, ডাবল ক্রোশেটের এই উপরেও একটি ডাবল ক্রোশেট। তো সেমভাবে আমরা 7টি ডাবল ক্রোশেটের উপরে 7টি ডাবল ক্রোশেট করব একটি চেন করে করে। তো শুরুতেও আমরা কোনো চেন নেব না এবং শেষেও কোনো চেন নেব না, সরাসরি 5 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। এই যে দেখুন, পরবর্তীতে 5টি চেন, এরপর পাশের 5 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশ। এই যে, তো এরপরও পরবর্তীতে আমরা আবারও 5টি চেন করব, 1
2 3 4 5 5টি চেন, পরবর্তী 5 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশ। এই যে এরপরে এই যে 7টি ডাবল ক্রোশেটের উপরে 7টি ডাবল ক্রোশেট করব একটি চেন করে করে। শুরুতে কোনো চেন নেব না, এই যে ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করব, পরে একটি চেন নেব, আবার একটি চেন, পরবর্তী ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, একটি চেন, পরবর্তী ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট। তো এরকম করে শেষ অবধি কমপ্লিট করে নেব। এই যে তো এই যে দেখুন শেষ অবধি আমরা কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিয়েছি, একটি চেন করে নিয়েছি। এরপর এই যে অন চেইন স্পেস, এই স্পেসে আমরা কাজ করব, অর্থাৎ পাফ করব। এই যে অন চেইন স্পেসে আমরা পাফ ডিজাইন করে নিয়েছি। শুরুটা আমরা একটি চেন দিয়ে করেছি এবং পাফগুলো করার পর দুইটি চেন করব। দুইটি চেন, পরবর্তী অন চেইন স্পেসে আবারও 4টি প্যাচ নেব, 2 3 4। 4টি প্যাচ নিয়ে সুতা ক্রস করিয়ে দুটি লুপ ক্রস করাবো, আবারও দুইটি চেন, পরবর্তী 2 চেন স্পেসে আবারও একটি পাফ, 3 4। এই যে দেখুন আবারও দুইটি চেন, 2, এর পরবর্তী 2 চেন স্পেসে আবারও পাফ, 1 2 3 4। এই যে পাফ করে নিচ্ছি, আবারও দুইটি চেন, পরবর্তী 2 চেন স্পেসে অন চেন স্পেসে আমরা পাফ করব, পাফ করে আবারও এই যে দুটি চেন, পরবর্তী এই যে অন চেন স্পেস এখানেও একটি পাফ করব, 1 2 3 এই যে 4। পাফ করে নিয়েছি, আবার দুইটি চেন, পরবর্তী অন চেন স্পেসে পাফ। এরপর 5 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেন করে সিঙ্গেল ক্রোশেট, আবার একটি চেন, পরবর্তী অন চেন স্পেসে আবারও পাফ, 2 3 4। আবারও পাফ করে নিয়েছি। এবার এই যে জয়েন্ট, এবার আবার দুইটি চেন। তো এরকম করে শেষ অবধি কমপ্লিট করে নিয়েছি। তো শেষে আমরা একটি চেন করে 5 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। এই যে দেখুন সিঙ্গেল ক্রোশেট করে আমরা আটকে দিলাম। তো এরপর আমরা এক্সট্রা একটি চেন করে সুতাটাকে কেটে নেব। আমাদের কিন্তু হাতার রাউন্ড শেপ চলে এসেছে। পরবর্তীতে আমরা এই যে ধাপটি বাড়িয়েছি, যার ফলে আমাদের হাতাতে এই যে রাউন্ড শেপ চলে এসেছে। এই যে দেখুন, তো রাউন্ড শেপ চলে আসার পর এর পরবর্তীতে আমরা এখানে সেলাইয়ের জন্য ডাবল ক্রোশেট করব। তো এই যে দেখুন, এই যে আমরা যেখানে হাফ ডাবল ক্রোশেটগুলো করেছি এই রোটাতে আমরা করব সিঙ্গেল ক্রোশ। এরপরে পরবর্তীতে যে ফুলের প্যাটার্নটি থাকবে এখানে হাফ ডাবল, এবং আমরা যে এক্সট্রা যে একটি ফুলের প্যাটার্ন করেছি এই পুরো প্যাটার্নটিতে আমরা করব ডাবল ক্রোশ। এই যে এই পুরো প্যাটার্নটি আমরা ডাবল ক্রোশেট করে কমপ্লিট করব। তো প্রথমে আমরা সুতা জয়েন্ট করে নেব। স্লিপ নোট করে নিয়েছি আমি। তো স্লিপ নোট করে এই যে দেখুন আমি এখান থেকে সুতা জয়েন করে নিচ্ছি। এই যে সুতা জয়েন করে নিলাম, এরপরটি চেন, এরপরে সিঙ্গেল ক্রোশ। এই যে আমি প্রতি 8 চেন মানে প্রতি 8টি রো পরপর আমি একটি করে ইনক্রিজ করেছি, এবং এখানে প্রত্যেকটা হাফ ডাবল ক্রোশেটের উপরে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছে। যে দেখুন প্রতিটি হাফ ডাবল ক্রোশেটের উপরে আমরা একটি করে হাফ ডাবল ক্রোশেট করেছি। এরপরে পরবর্তীতে আমরা প্রতিটি হাফ ডাবল ক্রোশেটের উপর আমরা সিঙ্গেল ক্রোশেট করেছি। পরবর্তীতে যে রোটি থাকে ফুলের রো, যেটাতে আমরা কাজ করিনি, সেই রোটিতে আমরা হাফ ডাবল ক্রোশেট করব। এখানে 5 চেন স্পেসে আমরা 5টি হাফ ডাবল ক্রোশেট করব 5 চেন স্পেসে। তো আবার এই যে পরবর্তী পাফের ফুলের উপরে একটি হাফ, পরবর্তী 2 চেন স্পেসে 2টি হাফ ডাবল, এই যে 2 চেন স্পেসে 2টি হাফ ডাবল, আবার পরবর্তী পাফের উপরে একটি হাফ ডাবল, পাশের 2 চেন স্পেসে আবার 2টি হাফ ডাবল, পাফের উপরে আমরা একটি হাফ ডাবল করব, পরবর্তী 2 চেন স্পেসে আমরা 2টি হাফ ডাবল, 1 2। এই যে দেখুন এরপরে পরবর্তী 2 চেন স্পেসে 2টি হাফ ডাবল,
পাফের উপরে একটি হাফ ডাবল, মানে পাফের উপরে যে চেন সেই চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করব এবং চেনের পাশে যে 2 চেন স্পেস সেখানে 2টি হাফ ডাবল ক্রোশেট করব। যে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন কাজটি আমি কিভাবে কমপ্লিট করছি। তো এরপরে এই রোটি করছি কিন্তু আমরা শুধু রাউন্ড শেপ আনার জন্য। এই যে হাফ ডাবল ক্রোশেটের রোটি করছি। এখানে আমরা প্রথমে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি হাফ ডাবল ক্রোশেটের উপরে। এরপরে পরবর্তী যে রো ছিল যেখানে আমরা কাজ করিনি সেই রোটিতে আমরা হাফ ডাবল ক্রোশেট করছি। এরপর যে রোটিতে আমরা কাজ করছি সেই রোটিতে আমরা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার জন্য এই যে দেখুন এরপর একটি চেন করে আমি ডাবল ক্রোশেটটি শুরু করছি। তো এই যে আমাদের পাফের উপরে আমরা একটি ডাবল ক্রোশেট করব এবং 2 চেন স্পেসে 2টি ডাবল ক্রোশেট করব। 1 2 চেন স্পেসে 2টি হাফ ডাবল মানে ডাবল ক্রোশেট। আবারও এই যে 2 চেন স্পেসে 2টি ডাবল ক্রোশেট এবং পাফের চেনের উপরে একটি হাফ ডাবল ক্রোশেট। আবারও 2 চেন স্পেসে 2টি হাফ ডাবল ক্রোশেট, পাফের উপরে একটি হাফ ডাবল ক্রোশেট। তো এরকম করেই পুরো রটি কমপ্লিট করব। এই যে দেখুন আমরা পাফের উপরের চেনে একটি ডাবল ক্রোশেট করছি এবং পাশের 2 চেন স্পেসে 2টি করে ডাবল ক্রোশেট করছি। তো এরকম করে পুরো প্যাটার্নটি কমপ্লিট করব এবং শেষেও হাফ ডাবল ক্রোশেট করব। এই যে শেষের ফুলটিতে যেখানে আমরা কাজ করিনি সেই ফুলটিতে আমরা করব হাফ ডাবল ক্রোশেট এবং শেষে করব সিঙ্গেল ক্রোশেট। তো এই যে দেখুন আমার পুরো রুটি কমপ্লিট করা হয়ে গেছে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরও যারা না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা ভিডিওটি শুরু থেকে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।